ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্যানভা। তো আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটু বলি যে আসলে আমরা প্রথমে হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনের যে বেসিক কাজগুলো আছে এগুলো শিখব। আপনারা যারা দুইজন নতুন যুক্ত হয়েছেন, আহ, আচ্ছা, আপু তো আছেন, আর এক ভাইয়া যুক্ত হয়েছিলেন, সে কি আছেন? সোহেল ভাইয়া নাকি আপনার নাম? আছি। ওকে। আচ্ছা, আপনারা আপনারা নতুন যারা যুক্ত হয়েছেন, ক্যানভাটা আসলে আপনি সোহেল ভাই, আপনি কি আমাদের 30টা ভিডিও সম্পূর্ণ করেছেন? 30টা ভিডিও এখনো শেষ করতে পারি নাই, কয়েকটা ভিডিও এখনো আছে। আচ্ছা, ভিডিওগুলো দেখে আপনি কতটুক বুঝেছেন? আমাদের ভিডিওগুলো দেখে কি সুন্দরভাবে বুঝতে পারেন নাকি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? জি, বুঝতে পারছি মোটামুটি ভালো। আচ্ছা, এখন আপনি ক্যানভাস সম্পর্কে কিছু জানেন? না, সেটা সম্পর্কে এখন ধারণা হ্যাঁ, নেই। আসলে আমি বলি, canva.com-টা হচ্ছে একটা ডিজাইন, একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ডিজাইন শিখতে পারবেন। এবং গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ক্যানভাটাই প্রফেশনাল যারা কাজবাজ করে তারা ব্যবহার করে থাকেন। এবং এই ক্যানভার মাধ্যমে, এই ক্যানভা ওয়েবসাইটের মাধ্যমে আমরা গ্রাফিক ডিজাইনের কাজগুলো সুন্দরভাবে শেখার চেষ্টা করব। এবং এখানে হচ্ছে দুইটা সিস্টেমে কাজ শেখা যায়। একটা হচ্ছে একটা হচ্ছে ফ্রিটা হচ্ছে কি, এখানে ফ্রিতে যখন আমরা ক্যানভাতে কাজ করব তখন হচ্ছে কিছু প্রিমিয়াম কাজগুলো, যেমন আমি যদি এখানে ক্যানভাতে এসে যদি আমি একটু কিছু একটা লিখে যদি সার্চ করি, তাহলে একটা জিনিস আপনারা খেয়াল করবেন। এইখানে দেখেন কিছু অপশান আছে, দেখতে পাচ্ছেন এখানে প্রো লেখা আছে। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ, এখানে এই যে একটা প্রো লেখা আছে, আবার এইটাই কিন্তু প্রো লেখা নেই। এবং এই যে একটা মেয়ের একটা ছবি, এবং এইটাও কিন্তু প্রো লেখা আছে, দেখছেন? তার মানে যেগুলোই এখানে প্রো লেখা আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ামটা হচ্ছে কি, যে এই এই ছবিগুলো বা এই টেমপ্লেটগুলো যদি আমাদের কাজে আমরা ব্যবহার করি, তাহলে হচ্ছে আমাদের এটা কিনে নিতে হবে টাকা দিয়ে, ঠিক আছে? যখন এটা আমরা কিনবো তখন হচ্ছে আমরা আমাদের কাজে এটি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। যেমনটা এখানে দেখেন, এই ছবিটাও এখানে প্রো লেখা আছে, তার মানে এটা হচ্ছে পেইড ভার্সন। এবং এই ছবিটাতে দেখেন এখানে কোনো প্রো টোরো কিছুই নাই, এটা জাস্ট ফ্রি। আমরা এটা আমাদের কাজে ফ্রিতে ব্যবহার করতে পারবো। এবং আমরা যদি একটু নিচে আসি, নিচে আসলে এখানে আরও কিছু জিনিস আমরা দেখতে পাবো। এবং এটা হচ্ছে জাস্ট একটা ব্যানার, এটা কয়েকটা ব্যানার। আমরা যদি এখানে সার্চ করি, এখানে যদি আমরা সার্চ করি যে IOUTUBE, ইউটিউব, BANNER, ইউটিউব ব্যানার লিখে যদি আমরা এখানে সার্চ করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো। আচ্ছা, এক মিনিট, এক মিনিট। ওকে। আচ্ছা, এখানে আমরা দেখতে পারবো এখানে ইউটিউব ব্যানার নিয়ে অনেক অনেক ছবি আছে। ইউটিউব ব্যানার সম্পর্কে যদি আপনারা না জানেন, তাহলে আপনাদের ছোট্ট একটা আইডিয়া দিয়ে দিই, যেটা দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে ইউটিউব ব্যানারটা আসলে কি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে সোনি আর্ট যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে একটু প্রবেশ করি। এবং এখানে আপনারা দেখতে পারবেন এই যে যে চ্যানেলটাতে আমরা প্রবেশ করেছি, এটা সোনি আর্ট। এই চ্যানেলটার সম্পর্কে আপনারা সবাই জানেন। এবং এই চ্যানেলটার, আচ্ছা, এক এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আচ্ছা, আপনারা একটু খেয়াল করবেন, এই চ্যানেলটা, এই যে যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার উপরে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এই চ্যানেলের একটি ব্যানার, ঠিক আছে? এই ব্যানারটা হচ্ছে ইউটিউব ব্যানার যেটাকে বলে থাকি আমরা, কারণ ইউটিউবে অনেক অনেক কাজ আছে এবং অনেক অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলোতে আসলে ইউটিউব ব্যানার এবং একটা লোগো আমাদের সেট করতে হয়। যারা হচ্ছে প্রফেশনালভাবে ইউটিউবিং করেন, তারা যখন ইউটিউব চ্যানেল তৈরি করেন সেখানে হচ্ছে একটা প্রফেশনাল ব্যানার এবং একটা প্রফেশনাল লোগো তাদের প্রয়োজন হয়, ঠিক আছে? তো অনেক 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 বায়ার আছে যারা হচ্ছে
এই ইউটিউব ব্যানার এবং ইউটিউব লোগো হচ্ছে কিনতে চায়। অনেকে আছেন যে যারা ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং তৈরি করার পর এই ব্যানার লোগো আলাদাভাবে কিনতে চায়, তারা কি করবে? তারা হচ্ছে ফাইবারে এসে আপনারা যারা সেলার আছি তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবে এবং তারা তাদের মনের মতো করে ইউটিউব ব্যানার এবং লোগোটা হচ্ছে আমাদের মাধ্যমে তারা করায় নিবে, ঠিক আছে? এই কারণে আমাদের এই কাজগুলো সুন্দরভাবে শিখতে হবে এবং এগুলো আমাদের করতে হবে, যাতে এই কাজগুলো, এই ছোট ছোট কাজ যেন আমরা সেল করে অন্তত কিছু টাকা যেন আমরা এক্সট্রাভাবে উপার্জন করতে পারি, ঠিক আছে? আপনারা একটু খেয়াল করেন, এখানে আমরা যে ক্যানভাতে আছি, ক্যানভাতে আসার পর এখানে দেখেন উপরে যে ছবিগুলো আছে, এখানে 3-4টা ছবি আছে। এই 4টা ছবি একটু খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন সবাই সুন্দর করে? এখানে দেখেন এই ছবিগুলাতে কোথাও কিন্তু প্রো লেখা নাই, অর্থাৎ এই যে মুকুট চিহ্ন, এই মুকুট চিহ্নটা কিন্তু এখানে নেই এই চারটা ছবিতে, দেখছেন? এবং এই নিচে দেখেন, নিচে খেয়াল করেন, এই যে একটা ছবি আছে ইউটিউব ব্যানার, এই ছবিটাতে প্রো লেখা আছে, এই ছবিটাতে প্রো লেখা আছে এবং এই যে একটা ছবি, এইটাও প্রো লেখা, এইটাও প্রো লেখা। এবং আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখেন এই যে একটা ছবি, এটা প্রো লেখা, এই যে একটা ছবি প্রো লেখা। এইখানে এই ফ্রি এবং পেইডের ভিতর পার্থক্যটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আরও সুন্দরভাবে আমরা একটু বুঝতে পারবো। সেটি হচ্ছে, আপনি যদি ফ্রি 3টা দেখেন, উপরে যে ফ্রি 4টা ছবি আছে, এই ফ্রি 4টা ছবির সঙ্গে আমরা এই প্রিমিয়াম 2টা ছবির সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো। এই ফ্রি ছবিগুলার কোয়ালিটিটা একটু খেয়াল করেন এবং এই এই পেইড কয়টা ছবির একটু কোয়ালিটিটা আপনারা একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। চলেন আমি এইটাও ওপেন করি এবং এই ফ্রিটাও ওপেন করি। এই 2টা ছবি আমরা একটু দেখব যে আসলে কোন ছবিটা আসলে বেশি সুন্দর লাগে। এইটা হচ্ছে ফ্রি। এই ছবিটা হচ্ছে জাস্ট একটা ফ্রি টেমপ্লেট, ঠিক আছে? এবং আমরা যদি পাশের পরবর্তী ছবিটা দেখি, এইটা হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেট। তাহলে এই 2টা টেমপ্লেটের ভেতর আপনার চোখে কোনটা বেশি ভালো লাগতেছে একটু বলেন? এইটা ভালো লাগতেছে নাকি এইটা বেশি ভালো লাগতেছে? একজন একটু বলেন কোনটা বেশি ভালো লাগতেছে, এইটা নাকি এইটা? কোনটা বেশি ভালো লাগতেছে আপু, একজন একটু বলেন কোনটা, এটা বেশি ভালো লাগতেছে? আচ্ছা, আপনাদের এই 2টা জিনিস আমি এই কারণে দেখাচ্ছি, আমরা যখন এই টপিকের উপর কাজ করব, আমরা যদি একটু ফাইবারে চলে যাই, আমরা ফাইবারে চলে আসবো। আমরা যেহেতু ফাইবার মার্কেট প্লেস নিয়ে কাজ করব, আমাদের এখানে এক আপু আছেন যিনি হচ্ছে আমাদের ভিডিও কোর্সে যুক্ত হন নাই, আমাদের সরাসরি এই লাইভ কোর্সে যুক্ত হয়েছেন। আপনি হয়তো বা ফাইবার সম্পর্কে জানেন না। আমাদের ভিডিও কোর্সের ভিডিওগুলো আপনি সম্পূর্ণ যদি করতেন তাহলে খুব সহজে আপনি এই ফাইবার সম্পর্কে এবং আমরা যে টপিকের ওপর কাজ দেখাচ্ছি এটা খুব সহজে বা সুন্দরভাবে আপনি বুঝতে পারতেন। যেহেতু আপনি ওই ভিডিওগুলো দেখেন নাই, আমি কাল আপনাকে দিব। আপনি হচ্ছে কাল ওই ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন। যখন যেদিন আমাদের ক্লাস থাকবে না, সেদিন আপনি অন্তত 1-2 ঘন্টা টাইম দিয়ে প্রতিদিন 2টা বা 3টা করে ভিডিও দেখবেন, একটু আইডিয়া নেবেন, তাহলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা এখানে একটু আচ্ছা সবাই একটু মিউটে থাকবেন প্লিজ। এখানে আমরা আচ্ছা আমরা এখানে হচ্ছে আমরা সরাসরি ফাইবারে চলে আসছি। এখানে যদি আমরা সার্চ করে এসে OUTUBE ইউটিউব BANNER ইউটিউব ব্যানার লিখে যদি আমরা এখানে সার্চ করি তাহলে সুন্দরভাবে আমরা দেখতে পারবো যে ইউটিউব ব্যানার নিয়ে আসলে কত 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 গিক আছে এখানে। আমরা জাস্ট এই বিষয়টা নিয়ে একটু দেখব এবং আপনারা একটু খেয়াল করেন যে কি পরিমাণ সার্ভিস আসলে মানুষ এখান থেকে সেল করতেছে। একটু চিন্তা করে দেখেন যে কি পরিমাণ
আসলে মানুষ সেল করতেছে এই সুন্দর সুন্দর ব্যানার তৈরি করে। চলেন আমরা এটা একটু ওপেন করি। আমরা একটা গিগ ওপেন করি এবং এই গিগ থেকে আমরা একটু সুন্দরভাবে আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে আসলে মানুষ কতটা প্রিমিয়াম কাজ করে করে আসলে তারা কাজগুলো ডেলিভারি করতেছে এবং সেখান থেকে তারা কিভাবে আয় করতেছে এটা একটু দেখি আমরা। এখানে একটা জিনিস খেয়াল করেন, একটু খেয়াল করেন সবাই। এইখানে দেখেন এই যে চারটা ব্যানারের সে এখানে লোগো দিয়ে রাখছে, ব্যানারের ছবি এখানে সেট করে সে হচ্ছে থাম্বনেল তৈরি করেছে, মানে গিকের ছবি তৈরি করেছে। ইতিমধ্যে আপনারা গিকের যে ছবিগুলো আছে এগুলো সম্পর্কে সবাই সুন্দরভাবে জানেন। এবং এখানে দেখেন একটা গিকের জন্য সাধারণত কয়টা ছবি ব্যবহার করতে হয় একজন একটু বলেন। থ্যাংক ইউ। আমরা সবাই জানি যে একটা গিকের জন্য আসলে ৩টা ছবি ব্যবহার করতে হয় এবং এই গিকের জন্য এখানে দেখেন এইটা হচ্ছে প্রথম ছবি এবং এইটা হচ্ছে দ্বিতীয় ছবি এবং এইটা হচ্ছে তৃতীয় ছবি। এই ৩টা ছবি এই লোকটা এখানে ব্যবহার করেছে এবং এই যে একটা ছবি দেখেন এইটা হচ্ছে একটা ব্যানার এবং সবথেকে মজার ব্যাপার এই ব্যানারটা হচ্ছে এই যে মালিক চ্যানেলের এই মালিক এই লোকটা এই ব্যানারটা তৈরি করে একজন ক্রেতাকে সে প্রোভাইড করেছে, মানে সে বিক্রি করেছে এবং যে এই সার্ভিসটি কিনেছে সে হচ্ছে এখানে তার কমেন্টে পোস্ট করেছে, যার জন্য এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে দেখেন ফার্স্ট সার্ভিস গ্রেট অর্গ, এখানে সে বায়ার রিভিউ দিয়েছে, অনেক সুন্দর একটি রিভিউ দিয়েছে এবং দেখেন কতটা সিম্পল একটা ব্যানার সে এখানে তৈরি করেছে। আপনি একটু খেয়াল করেন যেখানে একটা ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে এখানে এখানে হচ্ছে টিকটক লোগো আছে, তারপর এখানে কিছু লেখাজোকা আছে এবং এখানে একটা চ্যানেল নেম আছে এবং সাবস্ক্রাইব এবং এখানে আরও কয়েকটা লেখা আছে। দেখছেন আসলে এই ছোট্ট একটা কাজ করে এই লোকটা কয় টাকা আর্ন করেছে একটু খেয়াল করেন। এখানে প্রিমিয়াম প্যাকেজ লেখা ডান সাইডে এবং এখানে $25 এই কাজটি করার জন্য এই সেলারটা এখান থেকে নিয়েছে। এই সিম্পল একটা কাজ করে $25, চিন্তা করেন আমাদের বাংলাদেশি টাকায় প্রায় ৩,০০০ টাকা। এই ছোট্ট একটা কাজ করে যদি এই লোকটা ৩,০০০ টাকা সেল করতে পারে, আমরা কেন পারবো না? এটা একটা চিন্তার ব্যাপার, কোনো চিন্তার ব্যাপার না। আপনাদের যদি আরেকটু সহজ করে আমি বোঝাই, আমরা যদি এখানে একটু ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটরে গিয়ে আমরা ছোট্ট একটা আইডিয়া নিব যে এই যে লোকটা আছে, এই লোকটা এই সার্ভিসটা কয়বার সেল করছে এটা একটু আমাদের দেখতে হবে। উপর খেয়াল করেন ১,৯০৫ বার, ১,৯০৫ বার এই সার্ভিসটা সে সেল করেছে এবং এখানে ৫টা কাজ এখনও পেন্ডিংয়ে রয়েছে। তাহলে আপনি চিন্তা করেন যে কি পরিমাণ কাজ পাচ্ছে এই লোক, চিন্তা করেন যে কি পরিমাণ কাজ পাচ্ছে এবং সে কি কাজ আসলে এই ছোট ছোট কাজ করে সে কত টাকা আয় করছে আমরা একটু দেখি চলেন। এখানে ১,৯০৫টি কাজ করেছে এবং এখানে আরও ৫টা কাজ পেন্ডিংয়ে আছে, মানে সে এইগুলো করে ডেলিভারি করবে। তার মানে টোটাল এখানে ১,৯০৫ এবং এইটাও ৫, তার মানে ১,৯১০টা কাজ সে কমপ্লিট করেছে এবং প্রতিটা কাজের মূল্য হচ্ছে $25। চলেন আমরা একটু হিসাব করি যে ১,৯১০ গুণ এখান থেকে আমরা যদি $25 করে হিসাব করি তাহলে এখানে টোটাল $৪৭,৭৫০ আয় করেছে এই একটা সার্ভিস সেল করে। এই একটা সার্ভিস সেল করে ৪৭,৭৫০ সেল করছে $50। এখন এইটা যদি আমরা একটু বাংলা টাকায় হিসাব করি, এখানে যদি আমরা লিখি যে ইউএসডি টু বিডিটি, ইউএসডি টু বিডিটি যদি আমরা একটু কনভার্ট করি তাহলে এখানে দেখেন, এখানে যদি আমরা ইউএসডি তা এটা কপি করে পেস্ট করি, দেখেন $৪৭,৭৫০ সমান সমান আমাদের বাংলাদেশি টাকা ৫২,১৯,২২৩ টাকা।
আমাদের বাংলা টাকায় 52,19,232 টাকা। চিন্তা করেন, এই একটা সার্ভিস সেল করে যদি 52 লক্ষ টাকা ইনকাম করা যায় শুধুমাত্র একটি ইউটিউব ব্যানার তৈরি করে। এখানে দেখেন তার তার গিকের টাইটেলটা একটু দেখেন, আপনারা একটু খেয়াল করেন, আই উইল ডিজাইন প্রফেশনাল ইউটিউব ব্যানার ফর ইউ। মানে সে বলতেছে যে একটা লোকের জন্য সে একটা প্রফেশনাল ব্যানার তৈরি করবে, ইউটিউব ব্যানার, যার মূল্য $25, এবং এই কাজটি করার জন্য সে অলমোস্ট 2 দিন ডেলিভারি টাইম নিচ্ছে। তার মানে 2 দিনের ভেতর সে একটি প্রফেশনাল ব্যানার তৈরি করে যে কিনবে তাকে তার কাছে সেল করবে। ঠিক আছে, এখন একটু খেয়াল করেন, এই যে একটা ডিজাইন আমরা দেখেছি, এখন যদি আমরা অন্য একটা ডিজাইন দেখি, দেখেন এই যে একটা ডিজাইন দেখছেন, এই যে একটা ডিজাইন দেখেন, কমেন্ট করছে লাভ ইট, নিচে খেয়াল করেন লাভ ইট। এই যে একটা ব্যানার তৈরি করছে, একটু খেয়াল করেন, এই ব্যানারটা একটা হররের উপর সে তৈরি করছে, এবং এই যে একটা লেখা সে ব্যবহার করছে, এই লেখাটা হচ্ছে জাস্ট এই লেখাটা হচ্ছে চ্যানেলের নাম, এবং এখানে কয়েকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করেছে, এবং ডান সাইডে দেখেন এখানে সাবস্ক্রাইব, তারপর হচ্ছে এখানে আরও কয়েকটা লেখা সে যুক্ত করেছে। এইটা হচ্ছে টোটাল একটা ব্যানার। এই ব্যানারটা তৈরি করে এই লোকটা কিন্তু $25 নিয়েছে, তার মানে বাংলা টাকায় 3,000 টাকারও বেশি। ঠিক আছে, আমরা পরবর্তী যদি আরেকটা কাজ দেখি, এইটা দেখেন, এই যে আরেকটা কাজ এই কাজটিও দেখেন, খুব ইজি ইজি কাজ কিন্তু দেখছেন। এই ডিজাইনগুলো দেখে জাস্ট আপনারা একটু আইডিয়া নেবেন। যদি আপনাদের আইডিয়াটা যদি ভালো হয়, আপনাদের কাজের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনারা ভিউজ পরিমাণ টাকা এখান থেকে আয় করতে পারবেন এই ফাইবার মার্কেট প্লেস থেকে। ঠিক আছে, এখানে দেখেন কয়েকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করা হয়েছে, এবং এখানে চ্যানেলের নাম এখানে ইউজ করা হয়েছে, এবং এখানে সাবস্ক্রাইব বাটন ইউজ করা হয়েছে, অ্যান্ড টার্ন অন নোটিফিকেশান এখানে একটা লেখা ব্যবহার করা হয়েছে, এবং এখানে নিউ ভিডিও এভরি উইক, মানে প্রতি সপ্তাহে একটা ভিডিও এখানে আপডেট হয় এই চ্যানেলে, তার তার মাধ্যমেই এখানে একটা ব্যানার তৈরি করা হয়েছে। দেখছেন, এটা খুবই ইজি। এরকম একটা ব্যানার কিন্তু আপনি জাস্ট যদি একটু মন দিয়ে কাজ করেন, তাহলে কিন্তু এরকম একটা ব্যানার তৈরি করতে আপনার সর্বোচ্চ লাগবে 2 ঘন্টা। তো আপনি 2 ঘন্টা কাজ করে যদি 3,000 টাকা ইনকাম করতে পারেন, তাহলে সমস্যা কি কাজ করতে বলেন? আচ্ছা, আমরা আরেকটা ছবি দেখি। এই যে আরেকটা ছবি আছে দেখেন, এই ছবিটাও জাস্ট কতটা সুন্দরভাবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ছবি দেখছেন। এখানে যে আরেকটা ছবি আছে লাক্সারি টাইপের একটা ছবি, এবং এখানে আরেকটা ব্যানার আছে দেখতে পাচ্ছেন, এখানে আরও কয়েকটা ব্যানার আছে। এই ধরনের ব্যানার যদি আমরা তৈরি করতে পারি, তাহলেও কিন্তু আমরা খুব বেশি বেশি টাকায় কিন্তু আমরা সেল করতে পারবো। ঠিক আছে, কারণ এই যে $25 $30 এই টাকা কিন্তু বাইরের কান্ট্রির যে বায়াররা আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে কিনে নিবে। ঠিক আছে, এই কারণে আমরা জাস্ট একটু বুঝে বুঝে এই কাজগুলো যদি করতে পারি, তাহলে কিন্তু আমরাও ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আয় করতে পারবো। ওকে, চলেন আমরা আমরা হচ্ছে আসলে তারা তো আমাদের সঙ্গে ইংলিশে কথা বলবে, বুঝতে পারছেন? এবং তারা আমাদের সাথে কখনো কলে কথা বলবে না, ভিডিও কলেও কথা বলবে না, অডিও কলেও কথা বলবে না। এইটা হচ্ছে গুগল ট্রান্সলেট ব্যবহার করে আমাদের সঙ্গে কথা বলবে। আপনি যেহেতু আমাদের ভিডিও কোর্সে যুক্ত হন নাই, আপনারা হচ্ছে অবশ্যই আমাদের ভিডিও কোর্সে যুক্ত হতে হবে, কারণ কিভাবে আপনি বায়ারদের সঙ্গে গুগল ট্রান্সলেট ব্যবহার করে কথা বলবেন, এই ভিডিওটা যদি দেখেন তাহলে খুব সহজেই যে কোনো বায়ারের সঙ্গে আপনি খুব সহজেই এসএমএস এর মাধ্যমে ইংলিশে কথা বলতে পারবেন। আচ্ছা, গুগল ট্রান্সলেট ব্যবহার করা যে ভিডিওটা আছে আমাদের গ্রুপে, এই ভিডিওটা কি সবাই দেখছেন আপনারা? জি দেখেছি। জি ভাই। ওইটা কেমন? গ্রুপে তো দেখেছি যে সাধারণ যে অনেক আগে থেকে মানুষ ব্যবহার করে। অনেকে ব্যবহার করে, তারপরে ব্যবহার করার বিষয়টা আমি একটু বোঝাই দিলাম, সুন্দর হয়েছে না? ওকে, এখন আমরা যেমন ইংলিশ যেমন এই যে আরবি বিশ্বের সব ভাষা ইয়ে করা যায়, এখানে তো আরবি আপনি যদি না বুঝি ওগুলা মনে করে আরবি থেকে বাংলা থেকে আপু, আপনাকে হচ্ছে কালকে আমি ভিডিওগুলো দিয়ে দিব, আপনি কালকে আমাকে একটু মেসেজ করবেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। ওকে, আরেকটা বিষয় এখানে একটু খেয়াল করেন যে আমরা যেটা করব, আমরা হচ্ছে
আমরা হচ্ছে এখানে এখানে হচ্ছে আমরা জাস্ট এই যে যে প্রিমিয়াম যেটা আমরা যেটা এই প্রিমিয়াম যে 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 বিষয়টা আছে এইটা আমাদের প্রিমিয়াম নিতে হবে। আচ্ছা দাঁড়ান এক মিনিট। আচ্ছা আপনারা যারা এই ক্যানভাটা কেনেন নাই, তো আমি আপনাদের কাছে ক্যানভাটা দিব। আজ দিতে পারবো না, আপনাদের আগামীকাল হচ্ছে ক্যানভাটা দিতে পারবো। আপনারা এই ক্যানভাটা যদি কেনেন তাহলে হচ্ছে এই যে পেইডগুলো আছে এই পেইডগুলো আপনারা ফ্রি হয়ে যাবে এখানে, ঠিক আছে? আপনারা যদি কেনেন তাহলে এখানে ফ্রি হয়ে যাবে। তো আপনারা সবাই কিনবেন এবং এইটা হচ্ছে আমরা প্রোভাইড করব 6 মাসের জন্য। মানে 6 মাসে 100 টাকা বা 110 টাকা লাগতে পারে। তো এইটা যদি আপনারা কেনেন তাহলে 6 মাস আপনারা ক্যানভাটা ব্যবহার করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনারা জাস্ট এই প্রিমিয়ামগুলো যেগুলো প্রো আছে এই প্রোগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ আমাদের প্রত্যেকের কিন্তু এই প্রিমিয়ামটা কিন্তু আমাদের কিনতে হবে, ঠিক আছে? এটা যদি আমরা না কিনি তাহলে হচ্ছে এখান থেকে কিন্তু আমরা জাস্ট ভালো কোয়ালিটির কোনো কাজ করতে পারবো না। যখনই ভালো কোয়ালিটি হবে না তখন কিন্তু বায়ারদের আমরা কাজটা করে সুন্দরভাবে দিতে পারবো না, বুঝতে পারছেন? এটা হচ্ছে মেন ব্যাপার। তো আমরা হচ্ছে সবাই এই ফ্রি ভার্সনটাতে কাজ করব না, আমরা সবাই পেইড ভার্সনে কাজ করব এবং আমরা এই পেইড ভার্সনটা কিনে সুন্দরভাবে কাজ করব, ঠিক আছে? কারণ 6 মাসের জন্য 110 টাকা খরচ করতে কি আমাদের কি অনেক বেশি কষ্ট হবে সবার? না, না ভাইয়া, ঠিক আছে, আমি নিব। হ্যাঁ, আপনাদের হচ্ছে আমি আগামীকাল এটা দিয়ে দিব। আপনারা হচ্ছে জাস্ট সবাই একটু অপেক্ষা করবেন। যারা কিনছেন সমস্যা নাই, যারা কেনেন নাই তাদের হচ্ছে আমি দিয়ে দিব, কোনো টেনশনের কারণ নাই। এবং এখান থেকে ভাইয়া তাহলে আমি হচ্ছে নিব। হ্যাঁ হ্যাঁ আপনিও নিন, সমস্যা নেই, কারণ সবারই কাজ করতে হবে। এখানে দেখেন, আপনাদের একটু দেখাই আমি সুন্দর করে। এখান থেকে জাস্ট আমি একটা ব্যানার ওপেন করব, ঠিক আছে? আমরা আজ আজ ব্যানার সম্পর্কে একটু জানবো এবং মানে পরবর্তী ক্লাসে আমরা আবারও লোগোর বিষয় শিখবো, কারণ আমাদের লোগো নিয়ে আরও অনেক কাজ আছে, ঠিক আছে? মোটামুটি আমাদের এই জানুয়ারি মাস জুড়ে আমরা জাস্ট এই ক্যানভা নিয়ে কাজ করব, ঠিক আছে? আমরা যেন ক্যানভার যে গ্রাফিক ডিজাইনের যে কাজটা এটা যেন আমরা সুন্দরভাবে একদম প্রফেশনালভাবে যেন আমরা এই কাজটি করতে পারি, ঠিক আছে? ওকে, তো চলেন আমরা এখান থেকে একটা ব্যানার ওপেন করব। আমি জাস্ট একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি আসলে কোন ব্যানারটা ভালো ভালো হবে, ঠিক আছে? আমি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর আচ্ছা এই ব্যানারটা একটু ওপেন করি। আচ্ছা এইটা দেখেন, এটা প্রিমিয়াম যার জন্য এখান থেকে ব্যবহার করা যাচ্ছে না। চলেন আমরা একটা ফ্রি দেখি যেটা আসলে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, এইটাও পেইড। আচ্ছা এইটা জাস্ট এইটা আমরা এইটা বা এইটা যদি আমরা একটু ইয়ে করি। আচ্ছা জাস্ট একটু দেখি যে এটা আমরা এডিট করতে পারি কিনা। ওকে, এই যে একটা ব্যানার আমরা এখানে ওপেন করেছি এবং এই ব্যানারটা যদি আমরা এডিট করতে চাই তাহলে যেটা করতে হবে, আমরা যে ব্যানারটা কাস্টমাইজ করব সেই ব্যানারটাতে ওপেন করার পর এখানে দেখতে পারবেন কাস্টমাইজ দিস টেমপ্লেট নামে একটা অপশান আছে বা ডান সাইডে। এইটা জাস্ট আমরা এটার উপর ক্লিক করব। এইটার উপর ক্লিক করলে আমরা খুব সুন্দরভাবে একটি একটি প্রফেশনালভাবে একটি ব্যানার আমরা তৈরি করতে সক্ষম হব এবং এইটা যখনই আমরা ওপেন করব আমাদের সামনে এমনই একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে যে লেখা, এখানে যে ছবি, এখানে যে টেক্সট, কালার যা কিছুই আছে এগুলো কিন্তু আমাদের মনের মতো করে আমরা কাস্টমাইজ করে আমরা আমাদের একটি ইউটিউব চ্যানেলের জন্য আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটি ব্যবহার করতে পারবো। বা একজন বায়ার যদি আমাদের কাছে এই ধরনের কোনো কিছু অর্ডার করে তাহলে কিন্তু তাকে এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে করে দিতে পারবো, তাই না? ওকে, এখন মনে করেন অ্যালেক্স একাডেমি থেকে আপনাদের একটি ব্যানার তৈরি করতে বলেছে এবং অ্যালেক্স একাডেমির যে ইনফরমেশানগুলো আছে, যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে আপনি যদি একটা ব্যানার তৈরি করতে চান তাহলে এইখানে আমাদের কি করতে হবে?
অবশ্যই সবার আগে আমাদের অ্যালেক্স একাডেমির নামটা এখানে ব্যবহার করতে হবে, যেটা দিয়ে আসলে আমাদের এখানে কাজ করতে হবে, তাই না? তো চলেন আমরা এখান থেকে একটা এই লেখাটা জাস্ট একটু আমরা পরিবর্তন করব। এইখানে যে লেখাটা আছে দেখছেন, এই লেখাটার উপর আমরা চিপে ধরে যদি একটু টানাটানি করি, তাহলে হচ্ছে আমাদের মনের মতো যে কোনো একটা জায়গায় কিন্তু আমরা এটা বসা দিতে পারবো, ঠিক আছে? আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন এই ব্যানার তৈরি করতে যাব, ইউটিউব ব্যানার, এখানে একটু খেয়াল করেন, এই যে ব্যানারটা আছে, এই ব্যানারটা বা এর পরবর্তী যে ব্যানারটা আছে, দেখেন এই যে একটা ব্যানার আছে, এখানে যে ব্যানারগুলো আছে একটু খেয়াল করবেন, এই ব্যানারের যত ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এই ফ্রেমের ভেতর, মাঝের যে ফ্রেমটা আছে এই ফ্রেমের ভিতর কিন্তু শো করা হচ্ছে, দেখছেন? এখানে কিন্তু ছবিটা, এই পুরোটাই কিন্তু ছবি, দেখছেন? উপরেও কিছু লেখা নাই, নিচেও কিছু লেখা নাই, জাস্ট যা কিছুই ডিজাইন আছে সব কিছু কিন্তু এই চৌকো ফ্রেমের ভিতরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি পরবর্তী আরেকটা ছবিতে যাই, এখানে দেখেন গিটারের একটা ছবি, এবং এই যে লেখাটা বা এই যে এই পুরো যে ছবিটা আছে দেখতে পাচ্ছেন, এর ব্যাকগ্রাউন্ডে যে গিটারগুলো আছে এগুলো জাস্ট আপসা আপসা আছে, এবং মাঝের যে ফ্রেমটা আছে এই ফ্রেমের ভিতর যতটুকু আছে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং এইটাই কিন্তু পুরোটা একটা ডিজাইন, ঠিক আছে? এইটা দেখেন, তারপরে এখানে এইটা দেখেন, এইটাও কিন্তু একটা প্রফেশনাল ডিজাইন, যেটা হচ্ছে এই মাঝের ডিজাইনটাকে হাইলাইট করা হয়েছে, ঠিক আছে? তার মানে এখানে এখানে যে ছবিটা আছে এই ছবিটার এই যে মাঝের যে ফ্রেমটা আছে এই ফ্রেমটার ভেতর আমরা হচ্ছে ডিজাইন করব, ঠিক আছে? এখানে যে ডিজাইনটা আমরা করব ইউটিউব চ্যানেলে, কিন্তু এই মাঝের এই ফ্রেমে যে ডিজাইনগুলো আমরা করব সেই ডিজাইনটা কিন্তু ইউটিউবে শো হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে যা কিছু আছে বা এই ফ্রেমের বাইরে যা কিছু আছে এগুলো কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলে যখন কেউ ভিজিট করবে তখন কিন্তু তারা এগুলো দেখতে পারবে না, শুধুমাত্র এই মাঝের ফ্রেমের ভেতর যা কিছুই আমরা তৈরি করব, যা কিছুই লিখব, সেটাই মানুষ দেখতে পারবে। এই কারণে যখন আমরা ইউটিউব ব্যানার তৈরি করতে যাব তখন হচ্ছে আমরা এই মাঝের যে ফ্রেমটা আছে এই ফ্রেমের ভেতর সম্পূর্ণ ডিজাইন করব, এবং এই ডিজাইনগুলোই আমাদের চ্যানেলে খুব সুন্দরভাবে শো হবে, ঠিক আছে? চলেন এখন আমরা দেখি যে এই ছবিটা আমাদের অ্যালেক্স একাডেমির জন্য কিভাবে আমরা পারফেক্ট করতে পারি, ঠিক আছে? কারণ যখন কোনো বায়ার অর্ডার দিবে তখন তো আমরা জাস্ট এই ব্যানারটা নিয়েই তাকে সেভ করে দিব না, আমরা যেটা করব সেই বায়ারের যে রিকোয়ারমেন্ট আছে, তার যেগুলো প্রয়োজন, সেই প্রয়োজনীয় বিষয়গুলো আমরা এখানে সেট করব। সেট করার পর তারপর হচ্ছে এইটা ওই বায়ারকে আমরা প্রোভাইড করব, তখনই সে তার কাজটি সুন্দরভাবে বুঝে পাবে, তাই না? চলেন আমরা এটা একটু কাস্টমাইজ করি। এখানে একটু খেয়াল করেন, এই যে লেখাটা, এখানে হচ্ছে আমাদের চ্যানেলের নামটা দিব। চলেন আমি এটা আপনারা ফোন দিয়ে এখানে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? এর উপর দুইটা চাপ দিবেন, দুইটা চাপ দেওয়ার পর এমন চলে আসবে, আসার পর আপনারা জাস্ট কিবোর্ডের গুণ চিহ্ন আছে সেখান থেকে চাপ দিয়ে এটা কেটে দিবেন, পুরো লেখাটা কেটে যাবে। কেটে দেওয়ার পর এখানে জাস্ট লিখবেন, কিবোর্ড থেকে এখানে লিখবেন চ্যানেলের নাম, ধরেন আমি অ্যালেক্স একাডেমি, ACADEMI, অ্যালেক্স একাডেমি, আমরা জাস্ট এখানে অ্যালেক্স একাডেমি নামটা লিখলাম, এবং এইটা হচ্ছে আমাদের চ্যানেল নাম। এবং এইটা একটু ডিজাইন করার জন্য উপরে যে অ্যালেক্স লেখাটা, এইটা আমরা প্রথমে যে ইয়েটা আছে একটু খেয়াল করেন, প্রথম যে লেখাটা এই এর আগে আমরা একটু হাত দিয়ে চাপ দিয়ে যদি আমরা একটু স্পেস বাড়াই, স্পেস বাড়ালে কি হবে, অ্যালেক্স লেখাটা এখানে মাঝ বরাবর চলে আসবে এবং একাডেমিটা নিচে আসবে। তার মানে এইটা এখন একটা প্রিমিয়াম ভাব চলে আসছে, দেখছেন? আমরা এই ডিজাইনগুলো যদি আমাদের মনের মতো করে একটু সুন্দর করে করার চেষ্টা করি, দেখবেন কাজটি সম্পূর্ণ হলে এটা প্রিমিয়াম একটি ভাব চলে আসবে, ঠিক আছে? এবং এখানে উপরে যে লেখাটা আছে দেখেন, এই উপরে এই লেখাটা আমরা ডিলিট করে দিব, এটা আমাদের প্রয়োজন নাই। এটা ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে, এটা ডিলিট করার জন্য এই লেখার উপর আমরা চাপ দিব, হাত দিয়ে চাপ দেওয়ার পর একটু জুম করি, আপনাদের একটু দেখতে ভালো হবে। ওকে, দেখেন এই লেখার উপর আমরা যখন একটা চাপ দিব, চাপ দেওয়ার পর এখানে ডিলিট লেখা আসবে, দেখছেন? ডিলিট,
এই ডিলিট আইকনে আমরা ক্লিক করে দেব, তাহলে লেখাটা ডিলিট হয়ে যাবে, এটা আমাদের দরকার নাই। এবং আমাদের আমাদের এই ব্যানারের আন্ডারে বা আমাদের ইউটিউবের পাশাপাশি আমাদের একটি ওয়েবসাইট মনে করেন আছে, এই ওয়েবসাইট নামটা এখানে আমাদের সেট করতে হবে। নিচে দেখেন একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, দেখছেন? এই লিঙ্কটা যদি আমরা একটু কাস্টমাইজ করে আমাদের লিঙ্ক এখানে অ্যাড করি, এখানে আমাদের লিঙ্কটা অ্যাড করার জন্য কি করতে হবে, এটা কেটে দেবো। এটা কেটে দেওয়ার পর এখানে যদি আমাদের ওয়েবসাইট লিঙ্কটা এখানে লিখি, যেমন www.alexacademy alexacademy.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক alexacademy.com, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এবং এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে। এখন মনে করেন এই সাবস্ক্রাইব বাটনটা থাকবে এখানে, আমরা চাচ্ছি এই সাবস্ক্রাইব লেখার ব্যাকগ্রাউন্ডে যে কালো যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডে যে কালো কালারটা আছে, আমরা চাচ্ছি এই কালো কালারটা রেড করতে। ঠিক আছে, রেড করলে এটা আরও সুন্দর লাগবে দেখতে, তাই না? চলেন আমরা যেটা করবো, এই যে ব্যাকগ্রাউন্ডে কালো লেখাটা আছে, এই লেখার উপর যদি আমরা একটু ক্লিক করি, একটা চাপ যদি দিই, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর উপরে একটু খেয়াল করেন, একটু ছোট্ট করে দেখেন টেক্সট কালার, এখানে এ দেওয়া আছে, এ দেওয়া আছে, এখানে হচ্ছে টেক্সট কালার। এই টেক্সটের উপর আমরা যদি একটা চাপ দিই এতে, তাহলে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে, ফোনের বাম দিকে এখানে আমরা কালার পেয়ে যাব। এবং একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনারা যখন এই কাজগুলো ফোন দিয়ে করবেন, ফোন দিয়ে করার সময় এই যে উপরে যে কালারের ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসছে, যে বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো বা এই অপশানগুলো কিন্তু আপনাদের ফোনের নিচে থাকবে, নিচে। ঠিক আছে, আপনাদের নিচে যে বারটা আছে নিচে থাকবে। আমার যেহেতু এখানে উপরে আছে, আপনাদের এই অপশানগুলো নিচে থাকবে, ফোনের নিচে। ঠিক আছে, আচ্ছা চলেন এখানে আমরা একটু রেড কালার করে দিই। এখানে দেখেন অনেকগুলো কালার আছে, আমরা চাইলে যে কোনো কালার এখান থেকে চিপে চিপে আমরা করতে পারবো। এখানে আমি রেড কালারটা করে দিব। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে একটু চাপ দিই, ব্যাকগ্রাউন্ডে চাপ দিয়ে, আচ্ছা এখানে দেখেন এই টেক্সট কালার না, এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য এখানে বাম সাইডে দেখেন এখানে আরেকটা কালার অপশান আছে, টেক্সট কালার না, এখানে এতে ক্লিক করে হচ্ছে আমাদের ফন্টের কালার চেঞ্জ করব। এবং এখানে যে ব্ল্যাক কালারটা আছে, এই কালারে ব্ল্যাকের উপর ক্লিক করে এখান থেকে আমরা রেড করে দিব। রেড করে দিলে সাবস্ক্রাইবার এখানে রেড চলে আসছে, দেখছেন? আচ্ছা এখন যেটা করব, এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে দেখেন, এটা ইয়েলোর ভেতর, এর কালারটা কি আমি জানি না, দেখছেন লাল লাল ইয়েলো একটা ব্যাপার, এই কালারটা আমরা একটু পরিবর্তন করি। চলেন এইটা যদি পরিবর্তন করি, এখানে দেখেন প্রচুর কালার আছে, আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারি আমাদের মনের মতো করে। দেখছেন কত সুন্দর সুন্দর কালার। হ্যাঁ, এই কালারটাই থাক, আমি জাস্ট ডেমো হিসেবে কালারটা দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আরও সুন্দর সুন্দর কালার এখানে দিতে পারবেন। ওকে, দেখেন এখানে সাবস্ক্রাইব বাটনটা সুন্দরভাবে হয়েছে। এবং এখানে উপরে দেখেন কয়েকটা জিনিস আছে, এখানে এই জিনিসগুলো আমরা রিমুভ করে দিব। এগুলো আমাদের প্রয়োজন নেই। কীভাবে রিমুভ করতে হয় এটা কি বুঝতে পারছেন? যেটা রিমুভ করবেন সেটার উপর চাপ দিবেন, চাপ দেওয়ার পর এখানে ডিলিট আইকন আছে, এই ডিলিট আইকনে চাপ দিবেন, এগুলো রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে, আমরা এগুলো রিমুভ করেছি। এখন এখানে আরও কিছু বিষয়বস্তু আমরা এখানে লিখব। তার আগে আমরা এই যে কালো অপশানটা আছে, এই কালো অপশানটা এডিট করে আমরা আমাদের মনের মতো একটু করি। চলেন এইটা আমরা একটু ছোট করে দিব। এইটা ছোট করার জন্য এই কালো যে ব্যানারটা, মানে যে ফ্রেমটা আছে, এটার উপর চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে দেখেন ডান সাইডে এই যে একটা অপশান আছে, এটার উপর চিপে ধরবো আমরা আঙুল দিয়ে। এটার উপর চিপে ধরে জাস্ট আমরা এখান থেকে একটু সুন্দর করে একটু ছোট করে দিব, একটু টেনে এখান থেকে আমরা ছোট করে দিব। ঠিক আছে, ছোট করে এতটুকু আমরা এখানে করে দিব। এবং আমরা এটা একটু টেনে ডান সাইডে নিয়ে আসব। এই যে ডিজাইনটা আছে আমরা একটু টেনে এখান থেকে ডান সাইডে নিয়ে আসব। এবং এই যে অ্যালেক্স একাডেমি যে চ্যানেল নেমটা, এইটা আমরা একটু এই কোনায় চাপ দিয়ে, দেখেন এখানে কোনায় কটা ফোটা ফোটা আছে, 4টা কোনায়। আমরা এক কোনায় একটু চিপে ধরে এটা একটু বড় করে দিয়ে জাস্ট এটা মাঝ বরাবর এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে দেওয়ার পর এই কালোটাও এখানে দিয়ে দিলাম। এবং এই সাবস্ক্রাইব যে বাটনটা আছে, এইটা আমরা একটু নিচে নামায় দিব হালকা করে। ওকে ওকে, আমরা এই লেভেলে নিয়ে আসবো। আমরা যে টেক্সটটা ব্যবহার করেছি, এই টেক্সটের যে নিচের লেভেলটা, আমরা এই লেভেল সমান সমান এই সাবস্ক্রাইবার এইটা নিয়ে আসবো। আমরা এখান থেকে নিচেও দিব না, এর উপরেও দিব না এখানে। ঠিক আছে, জাস্ট এই লেভেল বরাবর দিব, তাহলে জিনিসটা দেখতে অনেক ভালো লাগবে। এবং সাবস্ক্রাইব নাও যে লেখাটা, এটা আমরা একটু টেনে এইখানে মাঝে দিয়ে দিব। আমরা এই রেড কালারের এই সাবস্ক্রাইব বাটনটা এখানে মাঝে দিয়ে দিব, মানে ভালো লাগার জন্য। ওকে,
আচ্ছা, এখানে আমরা আরও কিছু জিনিস উপরে লিখবো। তার আগে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমরা পরিবর্তন করে এখানে মনে করেন চাচ্ছি আমার একটা ছবি অ্যাড করতে। তাহলে আমাদের কি করতে হবে? এই ছবিটা আমাদের রিমুভ করতে হবে। এখানে দেখেন ডিলিট আইকন, যেটা আপনি ডিলিট করবেন সেটার উপর জাস্ট টাচ করবেন, আঙুল দিয়ে টাচ করার পর ডিলিট আইকন পাবেন, ডিলিটে ক্লিক করবেন এবং এখানে দেখেন দুইটা অপশান আছে, ডিলিট ইমেজ এবং ডিলিট ফ্রেম। আমরা ডিলিট ফ্রেমটা কখনো করব না, আমরা জাস্ট ডিলিট ইমেজে ক্লিক করে ছবিটা জাস্ট আমরা ডিলিট করব। ঠিক আছে, আমি ডিলিট ইমেজে ক্লিক করতেছি, দেখেন এখান থেকে ছবিটা ডিলিট হয়ে গেছে। আমরা এখন যেটা করব, এখানে আমাদের একটা ছবি ব্যবহার করব। আমাদের ছবি ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে? এখানে দেখেন আমাদের বাম সাইডে কয়েকটা অপশান আছে, একটু খেয়াল করেন। বাম সাইডে কয়েকটা অপশান আছে, যেমন আছে ডিজাইন, এলিমেন্ট আছে, টেক্সট আছে, ব্র্যান্ড আছে, এখানে আপলোড আছে, আপলোডস। তো আমরা যেটা করবো, এখানে আপলোডস নামে যে অপশানটা আছে, আমরা জাস্ট এই আপলোডসে ক্লিক করে দেবো। ঠিক আছে, আপলোডসে ক্লিক করার পর এখান থেকে আমাদের ছবি আপলোড করতে হবে। দেখেন এখানে আপলোড ইমেজ নামে একটা অপশান আছে, আমরা যদি আপলোড ইমেজে ক্লিক করে দিই এবং আপলোড ইমেজে ক্লিক করলে এখানে সরাসরি আমাদের গ্যালারিতে চলে আসবে, আমাদের ফোন থেকে গ্যালারিতে চলে আসবে এবং এখান থেকে আমাদের মনের মতো একটা ছবি জাস্ট এখানে আপলোড করতে হবে। আমি এই ছবিটা আপলোড করব। দেখেন একটা ছবি আছে, আমার একটা ছবি, এটা জাস্ট আমি ক্লিক করে ওপেনে ক্লিক করতেছি। আপনি ক্লিক করে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করলে ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর এখানে দেখেন আমি ছবিটার উপর জাস্ট ক্লিক করতেছি। ছবিটার উপর ক্লিক করলে এই ছবিটা এখানে এই ডিসপ্লের উপর চলে আসছে, দেখছেন? এইটা যদি এখানে আনি তাহলে এটা এত বড় হয়ে যাবে। আমি জাস্ট এই ছবিটা কি করব, এই ছবিটা একটু টেনে আমি এইখানে নিয়ে আসবো, এই ফ্রেমের ভেতর। ছবিটা হাতে ধরে ফ্রেমের ভেতর নিয়ে আসবো, দেখছেন? এই ফ্রেমের ভেতর ছবিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখছেন কতটা সুন্দরভাবে ছবিটা এখানে সেট হয়ে গেছে। আমরা যদি চাই এখানে অন্য একটা ছবি ব্যবহার করব, সেটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে ব্যবহার করতে পারবো। ওকে, তো আমরা খুব সহজে এরকমভাবে কিন্তু ছবি অ্যাড করতে পারবো। আপনারা কি সবাই ছবি অ্যাড করতে পারবেন যতটা সুন্দরভাবে আমি দেখিয়েছি? পারবো ভাই। কে পারবেন না একটু বলেন। পারবো পারবো ভাই। পারবো ভাই। আচ্ছা, যে দুজন আছেন, আপনারা যে দুজন নতুন জয়েন্ট হয়েছেন, আপু কি পারবেন? আরেকজন আপু আছেন না? হ্যাঁ ভাইয়া, আমি তো বুঝলাম সবকিছু খুব ভালো করে, চেষ্টা করলে পারতে পারি। হ্যাঁ, আমাদের রেকর্ডেড ভিডিও থাকবে। আপনি যখন চেষ্টা করবেন তখন আমাদের রেকর্ডেড ভিডিও দেখবেন, যেখানে মিস্টেক থাকবে সমাধান পেয়ে যাবেন। আর কোনো টেনশনের কারণে আমরা তো আছি, আমাদের টিম মেম্বার আছে। আমি বিশেষ করে আনোয়ার ভাইয়াকে, তারপর আলমগীর ভাইয়াকে আমি দায়িত্ব দিচ্ছি, যারা যেটা প্রবলেমের সম্মুখীন হবে আপনারা দুইজন দায়িত্ব নিয়ে সেই সমস্যাগুলো সমাধান করবেন। ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা, এখন সবাই একটু মিউটে থাকেন। এখানে একটু খেয়াল করেন, এখানে আমরা ছবিটা অ্যাড করেছি এবং এখানে আমরা চ্যানেলের নামটাও সুন্দরভাবে দিয়েছি, এখানে একটা সাবস্ক্রাইব বাটনও তৈরি করেছি এবং নিচে আমরা একটা ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করেছি এবং আমরা চাচ্ছি যে ওয়েবসাইটের যে লিঙ্কটা এখানে যেভাবে দেখাচ্ছে, আমরা চাচ্ছি এই ফন্টের কালারটা একটু পরিবর্তন করতে, বা ফন্ট স্টাইলটা একটু পরিবর্তন করতে চাচ্ছি। দেখেন এখানে alexacademy.com কত ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। আমরা যদি এটা একটু পরিবর্তন করি তাহলে কেমন হবে চলেন। আমরা এটা পরিবর্তন করার জন্য এই লেখার উপর জাস্ট চাপ দিব, হাত দিয়ে চাপ দেওয়ার পর উপরে দেখেন, একটু খেয়াল করেন আমাদের যে বারটা আছে যেখান থেকে আমরা কালার পরিবর্তন করি, এখানে এই যে একটা লেখা আছে দেখছেন, এখানে যে ফন্ট লেখা থাকবে সেই ফন্টের নাম এখানে থাকবে। ঠিক আছে, এই লেখাটার উপর জাস্ট আমরা চাপ দিব। এই লেখাটার উপর যখনই আমরা চাপ দিব, এখানে বাম সাইডে দেখবেন এখানে অনেক অনেক লেখা চলে আসবে। আসলে নেট প্রবলেমের জন্য লেখাটা আসতেছে না। আমি যদি এখান থেকে একটু রিলোড করি, রিলোড করলে হয়তো বা এটা আসতে পারে। আমি একটু রিলোড করি, চলেন একটু অপেক্ষা করেন। ওকে, এই মুহূর্তে আমরা চাচ্ছি এখানে যে লেখাটা আছে নিচে, এই যে ওয়েবসাইট লিঙ্কটা, এই লেখাটা একটু পরিবর্তন করতে। ঠিক আছে, বা এই লেখাটার ফন্ট আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি। এটা চেঞ্জ করার জন্য উপরে খেয়াল করেন, এই যে যেখান থেকে আমরা কালার পরিবর্তন করব এখানের পাশে এখানে দেখেন যে এখানে ফন্টের অনেক নাম আছে। দেখেন এখানে প্রচুর নাম আছে, আপনি যদি একটু দেখেন বাম সাইডে খেয়াল করে প্রচুর প্রচুর নাম আছে, দেখছেন এখানে যেগুলো মুকুট আছে
আপনি যখনই প্রিমিয়াম ভার্সনটা কিনবেন তখন এই মুকুট অপশানগুলো উঠে যাবে এবং এই লেখাগুলো আমরা বা এই ফন্টগুলো আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা আমি চাচ্ছি এখানে একটা রেগুলার ফন্ট ইউজ করতে। চলেন আমি এটার উপর ক্লিক করি এবং দেখেন আপনারা একটু খেয়াল করেন যে আমাদের ওয়েবসাইটের যে লেখাটা এটা পরিবর্তন হয়ে যাবে। দেখছেন ওইটা পরিবর্তন হয়ে গেছে অ্যালেক্স একাডেমি, এবং আমরা চাচ্ছি এর উপর এটা একটু ক্লিক করতে। হ্যাঁ ওকে, এইটা থাক, এইটা করতে চাচ্ছি। এবং এখানে যে আরও অনেক ফন্ট আছে, আমরা জাস্ট একটা একটা করে ক্লিক করে আমাদের মনের মতো করে আমরা কিন্তু এটা দেখতে পারবো এবং বুঝে শুনে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো, তাই না? আচ্ছা, পপুলার ফন্ট, এখানে দেখেন কিছু পপুলার ফন্ট আছে। আমি এটা একটু সিলেক্ট করি, এইটা একটু সিলেক্ট করি। আচ্ছা, এটা থাক। ওকে, দেখেন এখানে লেখাটা অনেকটা পরিবর্তন হয়েছে। ওকে, এই যে অ্যালেক্স একাডেমি যে লেখাটা, এইটাও যদি আমরা পরিবর্তন করতে চাই সেমভাবে আমরা এই লেখার উপর ক্লিক করব এবং এখানে দেখেন অনেক লেখা অপশান আছে। যেখান থেকে আমরা টেক্সট অপশানে আসি, এখানে আপনি একটা একটা করে লেখা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আমাদের অ্যালেক্স একাডেমির লেখাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখছেন? একটু খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করেন, এখানে এই যে একটা লেখা আছে, এটা ক্লিক করলে এইভাবে আসবে। এখানে দেখেন আরও প্রচুর প্রচুর লেখা আছে। আমরা কিন্তু আমাদের মনের মতো একটা ডিজাইন আমরা এখান থেকে ক্লিক করে করে করতে পারবো, তাই না? তো যেটা আমাদের দেওয়া ছিল ওইটাই ভালো, এটা আমরা ব্যাকে নিয়ে আসি। ব্যাকে আনার জন্য উপরে দেখেন একটা আইকন আছে UNDO, এইটা যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে ব্যাকে চলে আসবে। ঠিক আছে, আমাদের দেখেন প্রথম লেখাটা চলে আসছে, তার মানে এই লেখাটা হচ্ছে অনেক ভালো। এই লেখাটা একটু ভালো লাগতেছে, এইটাই থাক। ওকে, এখন আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি এই যে সাবস্ক্রাইব বাটনটা, এখানে মনে করেন আমরা কয়েকটা সোশ্যাল মিডিয়ার ইউজার নেম অ্যাড করতে চাচ্ছি। তাহলে এটি কীভাবে অ্যাড করব? চলেন আমি একটু জুম করি, জুম করে আপনাদের একটু আস্তে আস্তে দেখাই যে এখানে আমরা একটা সোশ্যাল মিডিয়ার কয়েকটা লিঙ্ক আমরা এখানে কীভাবে অ্যাড করতে পারি। চলেন, ধরেন আমরা এখানে লিঙ্কডইনের, একটু মিউটে থাকবেন, কে মিউটে নাই, এমডি ভাই একটু মিউটে থাকবেন। ওকে, আচ্ছা এখানে আমরা যেটা করব, আমরা ধরেন এখানে 3টা সোশ্যাল মিডিয়ার ইউজার নেম অ্যাড করব। তার জন্য এখানে বাম সাইডে একটু খেয়াল করেন, এলিমেন্টস নামে একটা অপশান আছে। এই যে এলিমেন্টসে আমরা ক্লিক করব। এই অপশানগুলো, বাম সাইডের যে অপশান বা উপরের যে অপশানগুলো, এগুলো আপনারা ফোনের নিচে পেয়ে যাবেন খুব সহজেই। সব অপশানগুলোই পাবেন, জাস্ট একটু বুঝে বুঝে করলেই হবে। ঠিক আছে? আচ্ছা, একটু 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 লাইনে থাক। আচ্ছা, একটু লাইনে থাকেন সবাই প্লিজ, 1 মিনিট। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, আমরা এখানে এলিমেন্টসে যখন আসব, এলিমেন্টসে আসার পর এখানে যে সার্চ অপশান আছে উপরে খেয়াল করেন, সার্চ অপশান, এখানে আমরা যদি সার্চ করি সবার আগে ধরেন FACEBOOK, ফেসবুক, ফেসবুক লিখে যদি আমরা এখানে সার্চ করি তাহলে এই সার্চটা করব কিন্তু আমরা এলিমেন্টসের ভেতরে এসে। ঠিক আছে, এলিমেন্টসে এসে এলিমেন্টস থেকে এটা আমরা এই ফাঁকা করে ফেসবুক লিখে সার্চ করব। ঠিক আছে, ফেসবুক লিখে সার্চ করলে এখানে দেখেন এই যে গ্রাফিক্স লেখা এবং এখানে কয়েকটি ফেসবুকের লোগো আছে। আমরা যেটা করব, এখানে দেখেন সি অল নামে একটা অপশন আছে, সি অল। আমরা এখানে সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করলে এখানে সবগুলো যত ফেসবুকের লোগো আছে সবগুলো আমাদের সামনে চলে আসবে। দেখেন এইখানে যে লোগোগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে সেগুলো কিন্তু প্রিমিয়াম পোরো দেখছেন? এই পোরোগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, কারণ যখনই আমরা পেইড ভার্সনটা কিনবো তখন এগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা পুরোটা ব্যবহার করতে পারবো না, তাই আমরা এখান থেকে এই যে ফেসবুকের লোগোটা আছে, আমরা এই সাদা কালো লোগোটার উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন এই যে ফেসবুকের লোগোটা এখানে ব্ল্যাক আকারে চলে আসছে। এর উপর যেহেতু ব্ল্যাক আকারে চলে আসছে, আমরা যেটা করব, এইটা দেখেন এই ছবিটার উপর ক্লিক করার পর, এই লেখা এইটার উপর ক্লিক করার পর এই চারকোনা চলে আসছে। যখনই চারকোনা আসবে আপনারা যে কোনো এক কোনায় চাপ দিয়ে হাত দিয়ে একটু টেনে দিবেন, চাপ দিয়ে টেনে দিবেন, ছোট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই পেজটা একটু বড় করি, চলেন একটু বড় করে বাম সাইডে যাই। ওকে, আপনারা একটু জুম করবেন, আঙুল দিয়ে টান দিবেন ফোনটা, দেখবেন জুম হয়ে গেছে। ওকে, এই যে লোগোটা আছে এই লোগোটা আমরা এখানে সুন্দর করে ছোট করে দিব, চার কোনায় চাপ দিয়ে দেখেন এখানে আমরা ছোট করে দিব। ওকে ফাইন, এটা আমরা ধরেন এইখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এইখানে ধরেন আমরা এটা এই লেভেলে আমরা এখানে অ্যাড করলাম। দেখছেন এই যে কর্নার আছে, এই কর্নার সমান সমান এখানে
অ্যাড করলাম এই ফেসবুক লোগোটা। ওকে, এখন এখানে আমরা আরও কয়েকটা লোগো আনবো, যেমন এই যে ফেসবুক যেখানে লিখছি এলিমেন্টসের উপরে, ফেসবুকের এখানে লিখবো ধরেন লিঙ্কডইন, LINKEDIN, লিঙ্কডইন। আমরা যদি এখানে লিঙ্কডইন লিখে সার্চ করি তাহলে এখানে দেখেন লিঙ্কডইনেরও অনেক 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 লোগো আমরা এখানে পেয়ে গেছি। আমরা যেটা করব, লিঙ্কডইনের যে অফিসিয়াল লোগোটা, এই যে এই লোগোটা আমরা জাস্ট ক্লিক করবো, যে লিঙ্কডইনের এই অফিসিয়াল লোগোটা, এইটা আমরা জাস্ট ছোট করব এখান থেকে। কিভাবে ছোট করতে হয় আপনারা জানেন, এই যে ছোট করে আমরা এই ফেসবুকের সোজা এটা এনে সুন্দর করে এটা আমরা এখানে অ্যাড করে দিব। আচ্ছা, এখানে অ্যাড করলাম, এবং এই লিঙ্কডইনের নিচে আমরা চাচ্ছি ইনস্টাগ্রামের একটা লোগো আনতে। তার জন্য এখানে এই লিঙ্কডইনটা কেটে দিয়ে আমরা এখানে ইনস্টাগ্রাম লিখব, INST, ইনস্টাগ্রাম, INST। আচ্ছা, ইনস্টাগ্রামটা এখানে আসতেছে না, এখানে আমরা জাস্ট ইনস্টাগ্রাম, INSTAGRAM, ইনস্টাগ্রাম। আচ্ছা দেখেন, ইনস্টাগ্রাম লিখে যদি আমরা সার্চ করি তাহলে তাহলে হচ্ছে এখানে দেখেন ইনস্টাগ্রামের অনেক অনেক লোগো চলে আসছে। এখান থেকে আমরা সি অলে যাব, আবার সি অলে গিয়ে এখানে ইনস্টাগ্রামের যে লোগোগুলো আছে এগুলো জাস্ট আমরা এখান থেকে এইটা ক্লিক করে আমরা জাস্ট এই লোগোটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আবারও লোগোটা আমরা ছোট করব, ছোট করে এটা হচ্ছে আমাদের এখানে লিঙ্কডইনের নিচে এখানে সুন্দর করে এটা আমরা অ্যাড করে দিব। ওকে ফাইন, এটা অ্যাড করলাম। এখন এটা একটু নিচে আনবো, এখানে মাঝ বরাবর। ওকে, এবং এই ফেসবুকটা আমরা একটু নিচে নিয়ে আসবো। ওকে ওকে, এটা একটু ফাঁকা করলাম, এইটাও হালকা একটু ফাঁকা। আচ্ছা, আমরা যতটুকু এখানে ফাঁকা করেছি এই ফেসবুকের, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন, এই তিনটার লোগোর আমরা হচ্ছে কালারটা পরিবর্তন করব, ঠিক আছে। কালারটা পরিবর্তন করার জন্য আমরা ফেসবুকে চাপ দিব। ফেসবুকে আসার পর এখানে যে ব্ল্যাক কালারটা আছে দেখেন, উপরে ব্ল্যাক কালারের একটা কালারের অপশন চলে আসছে। আমরা ব্ল্যাক কালারে ক্লিক করব, এবং এখান থেকে দেখেন হোয়াইট কালার আছে, এবং হোয়াইটের পাশে আর একটা কালার আছে, এইটার উপর আমরা ক্লিক করব। জাস্ট একদম হোয়াইটটা আমরা দিব না, আমরা জাস্ট এই কালারটা ইউজ করব এখানে। ওকে, বা হোয়াইট কালারটা দিলেও দেখেন ভালো লাগতেছে, হোয়াইট কালারটাই থাক। এবং এই লিঙ্কডইনে যেটা আছে এইটাও ক্লিক করব। ক্লিক করার পর উপরে যে কালারটা আছে এই কালারে ক্লিক করব, এবং এই কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াইট করে দিব। এবং এখানে যে ইনস্টাগ্রাম যেটা আছে এইটাও আমরা সেমভাবে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর আমরা এখান থেকে হোয়াইট করে দিব। দেখেন এখানে মোটামুটি একটা ডিজাইনের মতো বা একটা কালার এখানে দেখাচ্ছে। ওকে, এখন যেটা করব, এখন ফেসবুকের ধরেন ইউজার নেম আমরা এখানে দিব। ইউজার নেম দেওয়ার জন্য আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে ফেসবুকের সাথে একটা ইউজার নেম থাকতে হবে। যেমন কিছু কিছু কাস্টম ইউআরএল আছে যেটা আপনারা সবাই জানেন। বিশেষ করে আমরা একটু যদি ডেমো হিসাবে দেখি, আমরা এখান থেকে ফেসবুক থেকে আমরা একটু ডেমো হিসাবে দেখব, তাহলে একটু ভালো হবে। আচ্ছা দাঁড়ান একটু, 1 মিনিট, আপনাদের একটু ভালোভাবে দেখাই দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এখানে আমরা পেজে আসলাম। পেজে আসার পর আমরা যদি আমাদের পেজের মেইন ড্যাশবোর্ডে চলে যাই, মেইন পেজে চলে যাই, তাহলে এখানে দেখতে পারবেন উপরের লিঙ্কটা একটু খেয়াল করেন সবাই। উপরের লিঙ্কটা দেখেন https://www.facebook.com/alexacademy IT, দেখছেন অ্যালেক্স একাডেমি IT, এইটা হচ্ছে কাস্টম ইউআরএল। facebook.com/alexacademy IT, এইটা হচ্ছে কাস্টম ইউআরএল, ঠিক আছে। এই ইউআরএলটা কপি করব, কপি করার পর এইখানে যে ফেসবুকটা আছে ফেসবুকের পরে এই ইউজার নেমটা আমরা এখানে সুন্দরভাবে অ্যাড করে দেবো। এটা অ্যাড করার জন্য কি করতে হবে, দেখেন আমাদের এলিমেন্টসের নিচে একটা টেক্সট আইকন আছে। এলিমেন্টসের নিচে দেখেন টেক্সট আইকন, এই টেক্সট আইকনে আমরা ক্লিক করব, এবং এখানে কয়েকটা টেক্সটের অপশান আছে। দেখেন এই একটা হাই, এবং এটা মিডিয়াম, এটা লো, ঠিক আছে। তিনটা সাইজের এখানে টেক্সট অপশান আছে। আমরা এখান থেকে মাঝের যেটা আছে মাঝেরটায় ক্লিক করব, এবং
এখানে দেখেন সুন্দর একটা টেক্সটের অপশান এখানে চলে আসছে, দেখছেন? এই টেক্সটের লেখাটা আমরা আমাদের কাজে ব্যবহার করবো। এটা ছোট করে দিব। ছোট বড় করার জন্য এই কণায় যে কোনো এক জায়গায় চিপে ধরে ছোট বড় করবেন, তাহলে হবে। ঠিক আছে, এখানে যেটা করব, এই লেখাটা আমি সিলেক্ট করব চিপে, হাত দিয়ে সিলেক্ট করার পর এটা কেটে দিব। কেটে দেওয়ার পর সবার আগে আমাদের কাস্টম ইউআরএল বসানোর জন্য এখানে সবার আগে @টা ব্যবহার করতে হবে আমাদের প্রত্যেকের। @টা ব্যবহার করার পর আমরা যে অ্যালেক্স একাডেমি আইটি যে ইউজার নেমটা কপি করেছিলাম, সেই ইউজার নেমটা এখানে আমরা সুন্দরভাবে কপি করে এনে @এর আগে এখানে আমরা ফেসবুকে সোজা এটা আমরা বসা দিব। ঠিক আছে, ফেসবুকের আগে এইটা হচ্ছে আমরা বসায় দিব। ওকে, আরেকটা জিনিস এখানে দেখেন, লিঙ্কডইন যখন অ্যাকাউন্ট করা হবে, ফেসবুকের মতন লিঙ্কডইন অ্যাকাউন্টেরও একটা কাস্টম ইউআরএল করা যায়, সেটাও আপনি এখানে অ্যাড করে দিবেন। আমরা যদি ডেমো হিসাবে এই যে উপরে যে লেখাটা, এই লেখাটা এখানে যদি কপি করে আমরা দিয়ে দিই বা একটু পরিবর্তন করি, তাহলে কেমন হয় একটু দেখেন। এই লেখাটার উপর আমরা জাস্ট আঙুল দিয়ে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে ডিলিট আইকন এবং পাশে প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে যখনই আমরা ক্লিক করব, তখন এই লেখাটা দুইবার হয়ে যাবে, মানে ডবল হয়ে যাবে। ডবল করার পর এখানে আমরা এইটার নিচে নিয়ে আসব, যেটা হচ্ছে আমরা এই যে লিঙ্কডইন করেছি, এবং এই লেখাটার উপর যদি আমরা এই লেখাটার উপর চাপ দিয়ে যদি আমরা আবারও প্লাস আইকনে ক্লিক দিই, তাহলে এই লেখাটা আবার ডবল হয়ে যাবে। ডবল হয়ে গেলে আমরা ইনস্টাগ্রামের এখানে এটা অ্যাড করে দেব। এখন এখানে অ্যালেক্স একাডেমি আইটি, এটা হচ্ছে ফেসবুকের ইউআরএল বা ফেসবুকের কাস্টম ইউআরএল। এখানে যদি আমরা লিঙ্কডইন আইটি দিয়ে দিই, যেমন এখানে দেখেন LINKEDIN লিঙ্কডইন আইডি, এটা মনে করেন যে আমাদের লিঙ্কডইনের একটা ইউজার নেম, তাই না? লিঙ্কডইনের মনে করেন এটা আমাদের একটা ইউজার নেম। এখন আমরা যদি এখানে ইনস্টাগ্রামের একটা আইডি করতে চাই, একটা কাস্টম ইউআরএল করতে চাই, তাহলে এখানে আমাদের ইনস্টাগ্রাম আইডিটা মনে করেন যদি দিই INSTAGRAM, ইনস্টাগ্রাম আইডি, এটা যদি আমরা এখানে ইনস্টাগ্রামের এখানে অ্যাড করে দিই, তাহলে কি হবে যে এই ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম, এই যে ইউজার নেমগুলো আছে, এইগুলো যদি কোনো বায়ার দেখে বা কেউ যদি দেখে, তাহলে বুঝতে পারবে যে এই ইউজার নেমের আন্ডারে তাদের হচ্ছে এই অ্যাকাউন্টগুলো আছে, এবং যার প্রয়োজন হবে সে হচ্ছে এই লিঙ্কডইনের মাধ্যমে বা ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে সেই অ্যাকাউন্টে তারা ভিজিট করে সেই ক্রেতার ইনফরমেশানগুলো বা তার তথ্য যা কিছু আছে সেগুলো কিন্তু খুব সহজেই একজন মানুষ বুঝতে পারবে। এই জন্য কিন্তু ব্যানারে এই ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন আমরা যদি একটু ছোট করি, ছোট করার পর দেখেন এটা আমরা এভাবে ব্যবহার করেছি। এখন আমরা চাইলে এইগুলোর কালারও পরিবর্তন করতে পারবো। এই টেক্সট কালার যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে টেক্সটের কালার, টেক্সটের উপর আমরা ক্লিক করব, লেখার উপর, এবং এখানে দেখেন এ লেখা আছে, আমরা এই এতে ক্লিক করব। এতে ক্লিক করলে এখানে যে কালারগুলো আছে এগুলো যদি আমরা সিলেক্ট করি, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন আমি যদি রেড কালার ক্লিক করি, আচ্ছা এটা জাস্ট একটু দেখেন। ওকে, আমি যদি এতে ক্লিক করে এখান থেকে এতে ক্লিক করে রেডে ক্লিক করলে দেখেন কালারগুলো রেড হয়ে যাচ্ছে, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক হচ্ছে, আমি এখান থেকে হোয়াইটে ক্লিক করলে হোয়াইট হচ্ছে। আপনাদের মনের মতো করে আপনারা এই টেক্সটের কালার পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, যেহেতু এই ব্যাকগ্রাউন্ডের ওপর এই হোয়াইট কালারটা ভালো লাগতেছে, সেহেতু এভাবে থাক। ওকে, আচ্ছা, এখন এইভাবেও আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ব্যবহার করতে পারবো, এবং এখানে আরও কিছু অপশান আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা, এই মুহূর্তে যতটুকু কাজ আমরা দেখেছি, আপনাদের যদি এই কাজের উপর আমরা হোমওয়ার্ক দেই, তাহলে কি আপনারা এটি করতে পারবেন? পারবো ভাই। ওকে, এখন আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন। এখানে আমরা একটা ছবি দেখেছিলাম, এখানে আচ্ছা, আমরা এখানে একটা আমরা ফাইবার একটা ডেমো ছবি দেখেছিলাম, যেখানে লেখা ছিল যে সেখানে লেখা ছিল হচ্ছে এভরি উইক অন ভিডিও, এরকম একটা কিছু একটা লেখা ছিল। এই যে দেখেন, নিউ ভিডিওস এভরি উইক। ঠিক আছে, নিউ ভিডিও এভরি উইক, নিউ ভিডিওটা হচ্ছে এভরি উইক, তার মানে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপডেট হবে। এই ধরনের লেখা যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে কি করতে হবে দেখেন, আমাদের এই যে ব্যানারটা আছে, এইটা যদি আমরা একটু ফ্রেমটা, এই ছবিটা যদি একটু ছোট করি,
আচ্ছা, এটা যদি একটু ছোট করি এবং আমরা যদি এখান থেকে আমাদের ছবিটাও যদি একটু ছোট করি, এখান থেকে টেনে ধরেন আমরা এখানে যদি অ্যাড করতে চাই, ধরেন এটা একটু কাছাকাছি আনলাম এবং এই লেখাটাও আমরা বা আমার ছবিটাও এখানে আমি মাঝ বরাবর এখানে এনে দিলাম। ওকে, আচ্ছা আচ্ছা, এটা জাস্ট রিমুভ করে দেই। আচ্ছা, এইখানে একটু খেয়াল করেন। ওকে, এই ফ্রেমটা আমরা এখানে এনে জাস্ট ফ্রেমের উপর আমরা একটা ছবি সেইভাবে আপলোডসের এখান থেকে যদি একটা ছবিটা সেট করে দেই। ওকে, ছবিটা হয়ে গেল। এখন এই সাইটে আমরা চাচ্ছি যে নিউ ভিডিও এভরি উইক এমন একটা লেখা দিতে, বা নিউ ভিডিও এভরি ডে আমরা একটা লেখা এখানে অ্যাড করতে চাচ্ছি। তার আগে আমরা একটা প্লে বাটন আনবো। চলেন, প্লে বাটন আনার জন্য এখানে দেখেন এলিমেন্টসে আমরা চলে আসবো। এলিমেন্টসে আসার পরে এখানে এখানে আমরা সার্চ করব, সার্চ অপশানে যে ইউটিউব লিখে ও ইউটিউব লিখে যদি আমরা ইন্টার করি, সার্চ করি, ইউটিউব লিখে সার্চ করলে এখানে দেখেন সি অল অপশান আছে। আমরা সি অলে চলে আসবো এবং এখানে দেখেন প্রচুর পরিমাণ লোগো আছে। জাস্ট এখান থেকে আমরা যদি শর্টকাটে একটা লোগো যদি চুজ করি, সাপোজ আমি যদি এই লোগোটা চয়েস করি, তাহলে এই লোগোটা আমরা এখান থেকে একটু ছোট করে দিব। ছোট করার পর এইটা আমি জাস্ট এইখানে এনে সুন্দর করে এখানে বসায় দিব। বসায় দেওয়ার পর এইটার কালারটা একটু পরিবর্তন করব। এখানে দেখেন ব্ল্যাক আইকন আছে, ব্ল্যাকে ক্লিক করে আমরা এটা হোয়াইট করে দিব অথবা রেড করে দিতে পারি। আচ্ছা, রেড করে দেই। রেড করার পর নিচে আমরা চাচ্ছি যে নিউ ভিডিও এভরি ডে লিখতে। তাহলে কি করব, আমরা এখান থেকে টেক্সটে চলে আসবো, বাম সাইড থেকে টেক্সট। এই টেক্সটে ক্লিক করব, টেক্সট লেখাটি একটু খেয়াল করবেন। এই লেখাটা আপনি নিচে পেয়ে যাবেন, আপনার ফোনের নিচে যে বারটা আছে সেই বারে পেয়ে যাবেন। এই টেক্সট লেখায় ক্লিক করব এবং এখান থেকে আমরা এই মিডিয়াম লেখাটা সিলেক্ট করে এখানে দেখেন লেখার একটা ফ্রেম চলে আসবে। জাস্ট এই ফ্রেমটা আমরা একটু ছোট করে দিব। এখানে ছোট করে দেওয়ার পর এইখানে আমরা সুন্দরভাবে লিখব। কি লিখব? নিউ ভিডিও, NEW, আচ্ছা একটু বড় হতে সুন্দর করে করি, NEW, নিউ, VIDEOS, ভিডিওস, নিউ ভিডিওস এভরি ডে, EVERY, এভরি DAI, ডে। আচ্ছা, এখানে যদি আমরা এভরিডে লিখি, নিউ ভিডিও এভরিডে, যেমনটা আমরা এখানে দেখেছি, দেখেন যেমনটা আমরা এখানে দেখেছি নিউ ভিডিওস এভরি উইক, এখানে যেমন এভরি উইক মানে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপডেট হবে, তেমনি করে আমরা এখানে লিখছি নিউ ভিডিও এভরি ডে। এই লেখাটা আমরা এখানে লিখছি, তাই না? এখন এই লেখাটা যদি একটু বড় করি তাহলে দেখেন এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কি, সবগুলো যদি আমরা বড় হাতের ব্যবহার করি তাহলে মনে হয় দেখতে ভালো লাগবে। তার জন্য আমি সবগুলো লেখা বড় হাতের করব। চলেন, NEW, নিউ, VIDEOS, EVERY, এভরি DAI, এভরিডে। দেখেন এখন মনে হয় একটু ভালো লাগতেছে। এইটা এখানে দেওয়ার পর এখন চাচ্ছি এইটা এখন সুন্দরভাবে দিতে। ওকে, এখন মোটামুটি একটু ভালো লাগতেছে। এখন আমরা এই যে নিউ ভিডিও এভরিডে, এই যে লেখাটা, এই লেখাটার কালারটা একটু পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য এতে ক্লিক করব, যে উপরে এ লেখাটা কালার পরিবর্তন করার জন্য এই লেখাটা আপনারা নিচে পেয়ে যাবেন। এখান থেকে আমি হোয়াইট কালারের উপরে একটা ব্ল্যাক এটা দিয়ে দেবো, হোয়াইটটা একটু কম কম ভাব এটা দিয়ে দিব। এবং এইখানে অ্যালেক্স একাডেমি যে লেখাটা আমি চাচ্ছি এই অ্যালেক্সের কালারটা পরিবর্তন করে, এবং অ্যালেক্সের কালারটা আমি চাচ্ছি যে ইয়েলো কালার দিব এবং একাডেমিটা হোয়াইট কালার থাকবে। তাহলে যেটা করতে হবে, আমরা এই অ্যালেক্স একাডেমি লেখাটা আমরা একটু সিলেক্ট করব এখান থেকে। এই লেখাটা জাস্ট আমরা এখানে 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 একটু সিলেক্ট করি। চলেন, এখান থেকে সিলেক্ট হচ্ছে না। আমি যদি এখান থেকে অ্যালেক্স লিখি, অ্যালেক্সে লেখার জন্য এখানে আমি কালারে এতে ক্লিক করব। এতে ক্লিক করলে এখানে আমি ইয়েলো কালারটা চুজ করব। ইয়েলো কালারটা চুজ করে এখানে যদি আমি লিখি আচ্ছা সরি, এখানে কোথায় আসতেছে চলে,
ও মাই গড। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, এখানে কোথায় যেন একটু প্রবলেম হয়েছে। ভাইয়া এটা আলাদা আলাদা করে লিখলে তাহলে কালার চেঞ্জ করতে পারবে একসাথে, যেহেতু প্রথমবারে একসাথে লেখা লিখছেন এখানে আলাদা আলাদা কালার হবে না, আলাদা আলাদা লিখে আলাদা আলাদা কালার বসাতে হবে। না না, একসাথে করা যাবে। দেখেন এখানে নিউ ভিডিওস যে অপশানটা আছে, আমরা চাচ্ছি নিউ ভিডিওর কালারটা যদি এখান থেকে একটু পরিবর্তন করি, তাহলে এটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এতে ক্লিক করে এখানে যদি আমরা ইয়েলোতে ক্লিক করি, এখান থেকে তো পরিবর্তন হবে, যে দেখেন হয়েছে নিউ ভিডিওস এভরিডে, কালারটা পরিবর্তন হয়েছে। ওকে আচ্ছা, ওকে দেখেন এই কালারটা এখানে সুন্দরভাবে আমরা এখান থেকে পরিবর্তন করেছি। এখন এই অ্যালেক্সের কালারটাও পরিবর্তন করতে পারবো। এটাও পরিবর্তন করার জন্য আমাদের এখানে টেক্সটে যেতে হবে, টেক্সট থেকে আমরা ইয়েলোতে ক্লিক করব এবং এটাও দেখেন সুন্দরভাবে এটা পরিবর্তন হয়ে গেছে। এটা পরিবর্তন করার জন্য এই যে লেখাটা, এটা আপনারা চিপে ধরবেন, হাত দিয়ে চিপে ধরার পর দেখবেন যে মার্ক হয়ে যাবে। মার্ক যখন হবে সেই মার্কটা আপনারা অ্যালেক্সটুক শুধুমাত্র মার্ক করবেন। মার্ক করার পর এইটার উপর জাস্ট, হ্যাঁ এটা ফোন দিয়ে মার্ক করে জাস্ট মোবাইলে অনেকবার ট্রাই করছিলাম, মানে একসাথে লেখা ভাগ করতে পারিনি। এক করে যদি না হয় তাহলে ভিন্নভাবে করবেন। ভিন্নভাবে কিভাবে করবেন চলেন একটু দেখাই। ভিন্নভাবে করার জন্য এই অ্যালেক্সটা যদি আমরা এখান থেকে কেটে দিই, কেটে দেওয়ার পর শুধুমাত্র একাডেমিটা আমরা এখানে রাখলাম, আর কোনো লেখা আমরা এখানে রাখবো না, ঠিক আছে? ধরেন এই একাডেমিটা আমরা এখানে নিচে এখানে লাগা দিলাম। লাগানোর পর এখন এই লেখাটা আমি ডবল করব, প্লাসে ক্লিক করে ডবল করে দেখেন এখানে 2টা লেখা হয়ে গেছে। 2টা লেখার পর এই একাডেমিটা আমি কেটে দিব এখান থেকে। একাডেমিটা কেটে দেওয়ার পরে এখানে যদি ALLEX অ্যালেক্স লিখি এবং এইটা যদি আমরা মাঝ বরাবর নিয়ে আসি, আচ্ছা এই মাঝ বরাবর আনার পর, আচ্ছা এটা আমরা এনে দিলাম এবং এই অ্যালেক্সটা আমরা সিলেক্ট করে অ্যালেক্সটার উপর ক্লিক করে এতে ক্লিক করব এবং এতে এখানে এসে আমরা ইয়েলো কালারটা করে দিব, তাহলে এটা ইয়েলো হয়ে যাবে। দেখছেন আমাদেরকে এখন একটা প্রফেশনালভাবে একটা ব্যানার হয়ে গেছে না? বলেন আমরা এটা যে কোনো মানুষকে দিতে পারবো না ভাই? যদি কেউ অর্ডার করে, হ্যাঁ যদি কেউ আমাদের অর্ডার করে তাহলে কিন্তু এটা আমরা করতে পারবো, রাইট? ওকে, এইটা হচ্ছে আমাদের মেইন ব্যাপার। তো এইভাবে যদি আমরা কাজ করি, আশা করি আমাদের কাজটি আমরা সুন্দরভাবে করতে পারবো। এবং আগামীকালকের হোমওয়ার্ক থাকবে, আপনারা এই ধরনের প্রত্যেকে 2টা করে ইউনিকভাবে আপনারা হচ্ছে আহ, এই ইউটিউব ব্যানার তৈরি করবেন। আপনারা আইডিয়া নেবেন কিভাবে, আপনারা হচ্ছে ফাইবারে চলে আসবেন। ফাইবারে আসার পর এখানে আপনারা সার্চ করবেন ইউটিউব ব্যানার লিখে, ইউটিউব ব্যানার লিখে ফাইবারে এখানে সার্চ করবেন এবং এখানে যে গিকগুলো আপনারা পাবেন সেই গিকগুলোর উপর গিকে প্রবেশ করবেন। গিকে প্রবেশ করার পর এখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো বা এই ধরনের ডিজাইন আপনারা একটু ফলো করবেন। এই ধরনের ডিজাইনগুলো ফলো করার পর আপনারা হচ্ছে যে কোনো একটা ডিজাইন কপি করে, যেমন এই যে একটা ডিজাইন দেখেন, এই ডিজাইনটা বা এই ধরনের একটা ডিজাইন কপি করে বা এই ধরনের একটা ডিজাইন লেখা তৈরি করে, এই যে লেখাগুলো আছে এখানে আমাদের একাডেমির নাম লিখবেন, আমাদের ইসের নাম লিখবেন বা আপনার নাম লিখবেন। এইভাবে সুন্দরভাবে সব কিছু করে কালকে আপনারা 2টা, কালকে না আমাদের পরবর্তী যে ক্লাসটা আছে সেই ক্লাসের দিন আমাকে হচ্ছে এই হোমওয়ার্কগুলো আপনারা দিবেন এবং যাদের যাদের হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়ে যাবে আপনারা হচ্ছে সেই হোমওয়ার্কগুলো আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে স্টুডেন্ট আইডি সহ হোমওয়ার্ক লিখে সেটা পোস্ট করবেন। আচ্ছা এই যে যে আমরা ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা আমরা কিভাবে সেভ করব? সেভ করার জন্য উপরে দেখেন শেয়ার আইকন আছে, শেয়ার লেখা, একটু খেয়াল করেন। আমরা শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পর এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, ডাউনলোড লেখা, ডাউনলোডে ক্লিক করব এবং এখানে যে আরেকটা ডাউনলোড আছে এই ডাউনলোড উপর যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আর এই ছবিটা আমরা অবশ্যই এভাবে ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমাদের গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। সেখান থেকে হচ্ছে আপনারা আমাদের ইসে পোস্ট করবেন, আমাদের গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? মেসেঞ্জার গ্রুপ না ফেসবুক গ্রুপ? আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন সবার আগে। ফেসবুকে পোস্ট করবেন, তারপরে হচ্ছে ক্লাসের সময় মেসেঞ্জার গ্রুপে দিবেন। আর আমি মনে করি মেসেঞ্জার গ্রুপে ছাড়ার পরে ওখানে আপনি চেক করার পর যে যেখানে ইয়ে হলো হয়তো বা একটা ইঙ্গিত দিয়ে দিলেন তার লাইক দিয়ে দিলেন, তখন কি মনে করেন যে আমরা যদি গ্রুপে ছাড়ি তাহলে একটা জিনিসটা মানসম্মত হতো বা একজনের কাজ যদি ভালো না হয় তখন খারাপ করে মনে করেন যে, কারণ ফেসবুকে ছাড়লে তো অনেক লোকের দেখবে
যে মনে করেন একটা কাজের মান খারাপ হবে। হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া ভাইয়া, থ্যাংক ইউ, এইটাই করেন তাহলে। আপনাদের পেজে দেওয়ার দরকার নাই, আপনাদের হচ্ছে সরি গ্রুপে দেওয়ার দরকার নেই, আপনারা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে পোস্ট করবেন। সেখান থেকে আমি যেগুলো লাভ রিয়েক্ট দিব সেগুলো পারফেক্ট হবে, এবং সেইগুলো হচ্ছে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আর যেগুলো রিয়েক্ট দিব না সেগুলো হচ্ছে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করার দরকার নাই, বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ ভাই বলেন।